এবং দায়িত্ব পালনের শেষে সফলতার সবকিছু ঠিক থাকলে রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন। সে লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। সারা দেশে ভোটের দায়িত্বে থাকবেন প্রায় ১০ লাখ কর্মকর্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হলো শুক্রবার। এই সময় নির্বাচন কমিশনাররা বলেন, সুষ্ঠু নির্বাচন না হলে শুধু কমিশন নয়, দায় নিতে হবে নির্বাচনী কর্মকর্তাদেরও। আনোয়ার ভাই বলে গেলেন যে এবার নির্বাচনটা ঝুঁকিপূর্ণ হবে। তিনি শুধু অতটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখেননি, আরও কিছু কথা যোগ দিয়েছেন। এমনও কথা বলেছেন যে প্রধান নির্বাচন কমিশনকে জুতার মালা পরানো হয়েছে। এবং আমরা আরেকটু যোগ করে যদি বলি, আরেকজন প্রধান নির্বাচন কমিশনারও বর্তমানে কারান্তলে রয়েছেন। দুঃখজনক। পরিস্থিতির জন্য কে দায়ী? বিশ্লেষণের দরকার, গভীর বিশ্লেষণের দরকার। আশা করি একসময় বিশ্লেষণ হয়েও যাবে, গবেষণাও হয়ে যাবে। বুথ প্রতি যে ভোটার সংখ্যা ছিল, পুরুষদের জন্য ৫০০, মহিলাদের জন্য ৪০০, আমরা এটাকে আবারও পূর্বের অবস্থায় ফেরত নিয়েছি। পুরুষদের জন্য ৬০০, মহিলাদের জন্য ৫০০। এতে করে প্রায় ৪৯,০০০-এর বেশি বুথের সংখ্যা কমানো হয়েছে। ৪৯,০০০ বুথ কমানো মানে হচ্ছে প্রায় ১.৫ লক্ষ নির্বাচন কর্মকর্তা কমানো হয়েছে, তথা প্রায় ১০০ কোটি টাকা খরচ বাঁচানো হয়েছে। নির্বাচন ঘিরে জীবন ঝুঁকির মুখে পড়লেও কোনো অনিয়ম বা ফাঁকিবাজি মেনে নেওয়া হবে না বলেও জানান কমিশনাররা। আমরা সারা জীবন চ্যালেঞ্জ ফেস করেছি, চ্যালেঞ্জের মধ্যে আমাদের সারা জীবন কাটিয়েছি। কিন্তু ত্রয়োদশ নির্বাচন, বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। জীবন চলে যেতে পারে, কিন্তু ইলেকশনে ফাঁকিবাজি, ধোঁকাবাজি করা যাবে না, সোজা কথা। প্রশিক্ষণ অনুষ্ঠানে সিইসি বলেন, প্রতিনিয়ত নিত্য নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। সুষ্ঠু ভোটের মাধ্যমে কমিশন নিরপেক্ষতা নিশ্চিত করতে চায় বলেও জানান সিইসি। Our bottom line is, I tell you, our bottom line is, এই কমিশনের বটম লাইন হচ্ছে প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি। নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না। এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ চ্যালেঞ্জেস তো ফিল্ডে আছেই, সেটা রাজনীতি সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত, ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত, সেটা তো আছে। ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ ওয়াজ অলওয়েজ দেয়ার, ইট ওয়াজ এ ম্যাটার অফ ডিগ্রি, নট অফ কাইন্ড। এটা ডিগ্রি বেশ কম ছিল আর কি, এখন হয়তো একটু ডিগ্রিটা বেশি। কিন্তু the challenges like abuse of AI, abuse of social media, এটা তো ছিল না, এটা নতুন চ্যালেঞ্জ। এবং আমরা আরও এমন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে যেটা এখনও আমরা জানি না। We may have to face even newer challenges which we are not prepared to address right now. 2 দিনের এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন ৮০ কর্মকর্তা। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।